আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই বর্ষার সিজনে লাউ গাছের সবচেয়ে বড় একটি রোগ হচ্ছে গাছ ঢলে পড়া, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় স্ট্রোকও বলি, বা এটার নাম হচ্ছে ঢলে পড়া রোগ। এটা খুবই বেশি দেখা যায় এই বর্ষার সিজনে। গাছের গোড়ায় পানি জমে এই রোগটি বেশিরভাগ হয়ে থাকে। ঢলে পড়া রোগ যদি আপনার ফসলের জমিতে যদি ছড়িয়ে পড়ে, তাহলে একটি গাছে যদি আপনার এই অবস্থা হয়, তাহলে কিন্তু আপনার সারা ক্ষেতেই এই ঢলে পড়া রোগটি ছড়িয়ে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে। যে দেখেন এখানে ধুন্দুল জাতের মধ্যেও এই ঢলে পড়া রোগটি ছড়িয়ে পড়েছে। এই ঢলে পড়া রোগটি যদি একটি গাছে আপনার ফসলের জমিতে লেগে পড়ে, তাহলে আপনার সমস্ত ক্ষেতেই এই ঢলে পড়া রোগটি হওয়ার সম্ভাবনা বেশিরভাগই থাকে। তাই যত দ্রুত সম্ভব আপনারা এর প্রতিকার করার জন্য ব্যবস্থা করবেন। আপনারা কেমন ওষুধগুলো ব্যবস্থা দিতে পারেন এই ঢলে পড়া রোগতে বাঁচার জন্য? আপনারা সবচেয়ে ভালো হয় যদি মেনকোজেব প্লাস কার্বনডাজিম গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন, এবং আপনারা চাইলে পাশাপাশি ওয়ান্ডারমা নামক একটি ওষুধ রয়েছে, সেটাও ব্যবহার করতে পারেন। তাহলে হবে কি, আপনারা এই যে একটা কাজ করবেন, যে যদি মেনকোজেব প্লাস কার্বনডাজিম গ্রুপের যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করেন, তাহলে ওটা পানির সাথে মিশিয়ে গাছের গোড়ায় একদম, যে গাছটি মনে করেন এর অবস্থা হচ্ছে, যে গাছটি না আপনি সব গাছে দিয়ে দিবেন, এই গোড়ায় একদম কিছু পরিমাণ পানির সাথে মিশিয়ে একদম গোড়ায় দিয়ে দিবেন। তাহলে ঢলে পড়া রোগ থেকে অনেকটাই মুক্তি পাওয়া আশা করা যায় ইনশাল্লাহ। আপনারা ওয়ান্ডারমা বা কার্বনডাজিম গ্রুপের ওষুধের সাথে মেনকোজেব প্লাস মিশিয়ে আপনার গাছে গুঁড়ে দিতে পারেন, তাহলে অনেকটাই এই ঢলে পড়া রোগ থেকে মুক্তি পেতে পারবেন ইনশাল্লাহ, আশা করা যায়। আরেকটা বড় কথা হচ্ছে, আপনারা কখনো গাছের গোড়ায় পানি জমতে দিবেন না। যদি গাছের গোড়ায় পানি জমে, তাহলে ঢলে পড়া রোগটা আরও বাড়তে থাকে ভাইরাসের মতো। আপনারা একটু এই যে গাছে যে মাটিটা থাকে, বা আপনারা বিট বলেন, আমরা বিট বলি, আপনারা যাই বলেন, এটা একটু উঁচু করে দিবেন, যাতে বর্ষায় পানি এটার উপরে না উঠতে পারে। তাহলে কিন্তু গাছ পচে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এবং ক্ষেতের মধ্যে তো আপনাদেরকে বলেই দিলাম, এভাবে নলা কেটে দিবেন। নলা কেটে দিলে আপনার ফসলের জমি থেকে পানি বাহির হয়ে যাবে, তাহলে পানি জমে থাকবে না। আর পানি যদি এভাবে গোড়ায় জমিয়ে রাখেন, তাহলে মনে করেন গাছটা পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আপনারা এদিকে খেয়াল রাখবেন যেন গাছটা পচে না যায় এবং গাছের গোড়ায় পানি না জমে থাকে, তাহলে অনেক ভালো হবে।